মাশরাফির আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মাশরাফির আসন সহ নড়াইলের 2টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত একটা ইসলামী। উপযুক্ত মানুষও যাতে বাদ না পড়ে এর ব্যবস্থা নিতে হবে। প্রবাসে যারা আমাদের দেশবাসী আছেন তাদের প্রত্যেককে এই তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলবো আর ভোটের অধিকার দিব না, এটা তাদের সাথে বেইমানির সমান। এটা করা যাবে না। তাদেরকে অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এই কাজগুলো সম্পন্ন করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আসল ন্যায় সত্য এবং কল্যাণের পক্ষে দাঁড়াই, সত্যিকারের স্বাধীনতার পক্ষে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই আসনে টানা 2বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের 2টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নড়াইল 1 আসনে ওবায়দুল্লাহ মোহাম্মদ কায়সারকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নড়াইল 2 সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আতাউর রহমান বাচ্চুর নাম ঘোষণা করেছে। আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াত ইসলামীর আমির। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি নড়াইল জেলা জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংগঠনের সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় পার্লামেন্টারি ভোট থেকে সারা দেশের সকল সংসদীয় আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বোর্ডের সদস্যদের মতামতের পাশাপাশি স্থানীয়দের সম্ভাব্য প্রার্থীর জনপ্রিয়তা যাচাই করে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই অংশ হিসেবে নড়াইল 2 আসনে আগামী সংসদ নির্বাচনের জন্য জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে। জামায়াতের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জামায়াতের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন আশা করছি। সুষ্ঠু নির্বাচন হলে নড়াইল 2টি আসনে জামায়াত ভালো করবে। নড়াইলের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, তাহলে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বোচ্চ ভূমিকা পালন করব। উল্লেখ্য, জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু টানা 2বার মেয়াদে জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি জেলা জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।